তোমাকে সামনাসামনি না দেখা পর্যন্ত আমার ঘুম আসছে না। আজকের রাতটা একটু কষ্ট করো, কাল তো আমাদের দেখা হচ্ছেই। আচ্ছা, কাল রেস্টুরেন্টে দেখা হবে তাহলে। গুড নাইট। গুড নাইট। সেন্ট দিলাম, সোনো মাখলাম, চুলে জেল লাগানো হয়ে গেছে, স্যুট বুটও ঠিক আছে, আর কিছু বাকি নাই তো। 24টা নাকি প্রপোজ করে রিজেক্ট হওয়ার পর অবশেষে 25 নম্বর মেয়েটাকে আমি পটিয়েই ফেললাম। আজ আমার ফার্স্ট ডেট। হ্যালো নিজুম, কই তুই? ক্যাম্পাসে আসবি না? শালা লুজার, ফোন দেওয়ার আর টাইম পাইলি না। একটা শুভ কাজে যাচ্ছি, দিলি তো মুড খারাপ করে। শুভ কাজ? তোর বিয়ের শাদী নাকি দোস্ত? ধুর বেটা, আমি ডেটিংয়ে যাচ্ছি। ডেটিং? তুই গার্লফ্রেন্ড পাইলি কই? ওই যে সাদিয়ার কথা বলছিলি, ওইটা নাকি? তুই ডেটিংয়ের কি বোঝাস বেটা? ফরএভার সিঙ্গেল কোথাকার। ফোন রাখ। কিন্তু তোর সাদিয়া তো... চুপ, ডেটিংয়ের পর তোর সাথে কথা হবে। দোস্ত ভুইলা যাস না, সাদিয়ার ফেসবুক আইডি কিন্তু আমি তোরে দিছিলাম, তাই আসল ঘটনাটা একটু শোন। তোর শালা লুজার, রাখ ফোন। এই লুজারগুলো কিছুতেই চায় না আমার একটা গার্লফ্রেন্ড থাকুক। ওকে, এবারে ডেটিংয়ে যাওয়া যাক। কি হলো, তুমি কোনো কথা বলছো না কেন? ও হ্যাঁ, এইখানে খুব ঢোলের শব্দ হচ্ছে, তাই না? মনে হচ্ছে কেউ ঢোল বাজাচ্ছে। ঢোলের শব্দ? কই না তো, আমি তো শুনতে পাচ্ছি না। ও শিট, আমার হার্টবিট কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। মেয়েটা বুঝে ফেলেনি তো আমি নার্ভাস ফিল করছি। কনফিডেন্স লাগবে। কুল নিচুম কুল, কিছু একটা দিয়ে কথা বলা স্টার্ট করে। এই তোমাকে না খুবই সুন্দর লাগতেছে। তোমার মতো সুন্দরী মেয়ে না আমি জীবনেও দেখিনি। ও তাই নাকি জান? সো সুইট। আরে বাদ দিবে এই সব, এই যে মেনু কার্ড, কিছু অর্ডার দাও, ক্ষুধা লাগছে। আরে এসব কি? বাপের জন্মেও ডেটিং করি নাই, আর এসব রেস্টুরেন্টেও খাই নাই। আরে সবচেয়ে থেকে ইংরেজি না, কোনটা খাওয়া যায়? এই কি হলো, অর্ডার দাও। এতক্ষণ লাগে নাকি? দেখে তো মনে হচ্ছে মেনু কার্ডে গোয়েন্দা গল্প পড়তে শুরু করেছো। আরে আমি আমার পছন্দের খাবারগুলো লিস্টে পেলাম না। আমাদের আরও দামি রেস্টুরেন্টে দেওয়া উচিত ছিল। এইসব সস্তা রেস্টুরেন্টে আর আসা যাবে না, কি বলো? কি বলো? থাই, চাইনিজ, ইটালিয়ান সবই তো আছে এখানে। ওহো, এগুলো তো কমন। আমি তো হনলুলুর আইটেমগুলো খুঁজছিলাম। কি একটা অবস্থা বলো তো। উফ, এনিওয়ে, এখানে যা আছে তার মধ্যে কিছু অর্ডার করো তো, আমার অনেক ক্ষুধা লাগছে। ওকে জান, ওকে। বাবা বাঁচা গেল, মেয়েটা কিছু বুঝতে পারিনি। এক কাজ করি, কফি অর্ডার দিই আর বলে দিই আমি এখানকার খাবার খেতে পারবো না, অ্যালার্জি আছে। আসলে আমি সকালবেলা 1 কাপ কফি ছাড়া আর কিছুই খাই না। তোমার যা ইচ্ছা অর্ডার করো, আমার জন্য জাস্ট একটা কফি হলেই চলবে। ওকে, কিন্তু তুমি হট কফি খাবে না কোল্ড কফি? আরে সেরেছে, কফিরও আবার এত ভেরিয়েন্ট। কফি আবার কোল্ডও হয় নাকি? চুমুক দিয়ে খায় নাকি স্ট্র দিয়ে খায়? আজ দেখি সাদিয়ার সামনে আমাকে ফৈন্যবাদী পেতেই হবে। কিছু একটা বলে সামাল দিই। আমার জান অনেক হট, তাই আমি আজ হট কফি খাবো। উফ, তুমিও না। আই ওয়েটার, 2টা হট কফি প্লিজ। I love you. Now you set my soul on fire. আরে সাদিয়া, তুমি এখানে? সেই কখন থেকে তোমার নাম্বারে ট্রাই করতেছি, তুমি রিসিভই করছো না। আর এটা কে তোমার সাথে? আরে কাবাব মে হাড্ডি, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা আবার কি? সাদিয়া, কে ও? আরে
ও আমার কাজিন। ও তাই বলো, আমি তো ভাবলাম কে না কে। তুমি যে আইফোন 15 প্রো ম্যাক্স চেয়েছিলে, আজ কিনে দেবো বলে তোমাকে ফোনের উপর ফোন করে যাচ্ছি, আর তুমি কিনা এখানে এই ছেলের সঙ্গে বসে আড্ডা দিচ্ছ। হাউ সুইট। বোকা সোনাটা, আমার মস্করাও বোঝে না। আরে ও তো আমার কাজিন হয়। রেস্টুরেন্টে দেখা হয়ে গেল, তাই বসে গল্প করছিলাম। আমি তো একটু পরেই তোমাকে ফোন দিতে চাচ্ছিলাম। চলো মার্কেটে যাওয়া যাক। আমি আবারও শেখা খেলাম। আর কখনো আমি প্রেম করবো না, আর কোনোদিন কোনো মেয়েকে বিশ্বাস করবো না। মেয়েরা বেঈমান। হ্যালো, কিরে, ডেটিং এর কি খবর? কাটা খাই ননের সেটে দেওয়ার জন্য ফোন করলি? হ্যাঁ, বুঝতে পারছি কাহিনী। তখন তো বলতে চাইলাম, শুনলি না? ওই সাদিয়া তো গোল্ড ডিগার মাইয়া। শোন, ওসব মাইয়ার পিছনে ঘোরা বাদ দে। ওসব মাইয়ার পিছনে ঘুরে কোনো লাভ নেই। তার চেয়ে বরং তুই কেরিয়ারে ফোকাস দে, দেখবি মাইয়ারা অটোমেটিক তোর পিছনে ঘুরবে। হ্যাঁ দোস্ত, তুই ঠিক বলছিস। আমি প্রতিজ্ঞা করি, আমরা আর কোনোদিন কোনো মেয়েদের উপর ক্রাশ খাবো না, মেয়েদের পটানোর চেষ্টা করব না। আমরা আমাদের কেরিয়ারে ফোকাস করব। মেয়েদের আর পাত্তাই দেব না। ঠিক বলছিস, মেয়েদের পাত্তা দেব না। পাত্তা তো দেওয়া দূরের কথা, মেয়েদের দিকে ভুলেও তাকাবো না। কিরে দোস্ত, চুপ হইলি কেন? হ্যালো হ্যালো।